950 টাকা প্লাস জিএসটি হচ্ছে এই বুফেটের প্রাইস। সেদিক থেকে অনেকটাই কিন্তু বেশি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু ওখানে একটা লাইক বাটন আছে, যেটা প্রেস করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিও যদি ভালো না লাগে তারও অপশন কিন্তু তোমাদের জন্য রয়েছে, ডিসলাইক বাটনও তোমরা প্রেস করতে পারো রয়েছে। কিন্তু যেহেতু আজকের মেইন কনসেন্ট্রেশন আমার বিরিয়ানি, বড় বড় সাইজের মাটন রয়েছে, দেখতে পাচ্ছ এইরকম পিসেস রয়েছে। ওকে, সো চলে এসেছি আজকে আবার একটা একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই আছো ভালো। তো চলো আজকে দেখাবো একেবারে ইন্ডিয়ান খাবার দাবার, মানে বিরিয়ানি তো হবে জম্পেশ, তার সাথে রয়েছে কাবাব। তো কোথায় এসেছি আগে তোমাদের বলে দিই, আজকে আমরা যাব একেবারে বিরিয়ানি খেতে করিমসে, তাই আছি গোল পার্কে। তো চলো আর বেশি কথা না বলে, ভিডিওতে যারা প্রথমবার ক্লিক করেছো আর ইন্টারেস্ট পেয়েছো থাম্বনেল দেখে, তাদের বলে দিই প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক তো করবে। আর যারা বিরিয়ানি লাভার আছো তাদের আলাদা করে বলার তো দরকার নেই, ভিডিওটা কিন্তু ডেফিনেটলি শেয়ার করে দিও বস। চলো আর বেশি কথা না বলে একেবারে ভেতরে ঢুকবো, খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সবকিছু নিয়ে দেখা হবে। আর যারা আমাকে চেনো না তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ট্রেভার্সে। তো চলো একেবারে। ওকে, লোকেশন কিন্তু খুবই ইজি। এই হচ্ছে গোল পার্কের আমিনিয়া, আর এই দিকে হচ্ছে গোল পার্কের বিখ্যাত মিষ্টির দোকান মৌচাক। আর ঠিক এই গলি দিয়ে ঢুকলেই তোমরা রাস্তার ওপরে পেয়ে যাবে করিমস। ওকে, সো স্টার্টার তো চলে এসেছে, আর তার সাথে চলে এসেছে একেবারে লোভনীয় দেখতে সুন্দর একটা মকটেল। প্রথমেই বলে দিই, এখানে সমস্ত খাবার দাবার আনলিমিটেড হলেও মকটেল কিন্তু ওয়ান টাইম সার্ভ। তোমাদের মেনু কার্ড দেওয়া হবে, তোমরা তোমাদের পছন্দ মতন মেনু কার্ড থেকে মকটেল সিলেক্ট করে নিতে পারো। তোমাদের বললাম মকটেল কিন্তু তোমরা একবারই পাবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে ব্লু মেরি, যেটা দেখো কালারটা দেখে বুঝতেই পারছো, ওই একটা স্কাই ব্লু রয়েছে কালারটা, একটা লেমন স্লাইস ওপর থেকে দেওয়া রয়েছে। চলো ট্রাই করা যাক, তো বেশ ফিজি মনে হচ্ছে। চলো, টেস্টটা একটু মিষ্টির দিকে এবং পুদিনার একটা হালকা ফ্লেভার রয়েছে, খেতে বেশ ভালো। যাই হোক, অবভিয়াসলি ভেজ দিয়ে খাবার দাবার শুরু করবো। আর এখানে রয়েছে দেখো, দেখতে বেশ ভালো লাগছে, পনির টিক্কা রয়েছে, আর এখানে ক্যাপসিকাম রয়েছে। আমি একটা পোর্শন তোমাদের জন্য তুলে নিচ্ছি, ডিসেন্ট সাইজের কিউব কিন্তু এখানে দেওয়া রয়েছে। চলো ট্রাই করা যাক। ওকে, যদিও আমি পার্সোনালি ভেজ খুব একটা পছন্দ করি না, বাট পনিরটা কিন্তু সত্যি ভালো খেতে, একদম ক্রিমি পনির যেটাকে বলে না, ওরকম ফ্রেশ রয়েছে। আর ওপর থেকে দেখো একটা টিক্কা মশলা যেটা রয়েছে, তার ফ্লেভার রয়েছে, বেশ ভালো খেতে। মাটন শিক কাবাব এই হচ্ছে এরকম দেখতে। দেখো ওপরটা দেখো কতটা গ্লেজ করছে। আমি একটা পোর্শন তুলে নিচ্ছি। অলরেডি কিন্তু আমরা রিলস করার জন্য এটা ট্রাই করেছি, আর রিলসের জন্য জানো কি করতে হবে, রিলস দেখার জন্য ইনস্টাগ্রামে কিন্তু ডেফিনেটলি তোমরা ফলো করে দিও, যারা এখনো ফলো করোনি। পুদিনার চাটনি ওনারা সার্ভ করেছেন, আমি হালকা করে প্লেটে তুলে নিচ্ছি। এরকম হচ্ছে, বডিটা শাইন করছে, বেশ একটা বাটারি টেক্সচার রয়েছে। চলো ট্রাই করা যাক। একটু এই পুদিনার যে চাটনিটা রয়েছে, ধনেপাতা পুদিনার চাটনি, সেটা দিয়ে একবার ট্রাই। কথা বলছি, চাটনিটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ চাটনিটার মধ্যে ধনেপাতার ফ্লেভারটাই আমার বেশি মনে হচ্ছে। এবার কাবাবে চলে আসি। কাবাবটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো খেতে। দেখো এতক্ষণ ধরে ওনারা সার্ভ করেছেন, আমরা ছবি টবি তুলছি, রিলস নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে পুরো ব্যাপারটা, বাট স্টিল এটা কিন্তু একদম ময়েস্ট রয়েছে। মাটন শিক কাবাব যেভাবে তৈরি হয় একেবারে সেই প্রসেসে তৈরি, একটা ধনেপাতার একটা বেশ সুন্দর ফ্লেভার রয়েছে, খেতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। সিরিয়াস স্টার্টারের একেবারে শেষ আইটেম নিয়ে আমরা চলে এসেছি, দ্যাট ইজ তন্দুরি মুর্গ বুর্রা রয়েছে। এরকম ব্যাপারটা রয়েছে, মানে বডিটা কিন্তু যথেষ্ট শাইন করছে। আমরা একটা পোর্শন তুলে নিয়েছি, তোমাদের এরকম প্লেটে সার্ভ করা হবে। আর তোমরা চাইলে কিন্তু যে আইটেমটা তোমরা পছন্দ করবে সেটা তোমাদের খুশি মতো রিপিট করাতে পারো। তবে প্লিজ, যেহেতু আনলিমিটেড খাবার নিয়ে কেউ ওয়েস্টেজ যেন খাবার না হয় সেই দিকটা নজর রেখো। যাই হোক, একটা বাইট দেওয়া যাক। আমার যেহেতু পার্সোনালি গ্রিন চাটনিটা খুব একটা ভালো লাগেনি, তাই আমি এটা শুধুই ট্রাই করছি। তোমাদের যদি গ্রিন চাটনি ভালো লাগে ডেফিনেটলি ওটার সাথে পেয়ার আপ করে খেতেই পারো। একেবারে ঠান্ডা হয়ে গেছে বলে একটু চিবি লাগছে আমার, সেটা হয়তো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, বাট ভেতর থেকে কিন্তু
চিকেনটা বেশ ফ্লেভারফুল রয়েছে, মানে একটা চারকোল তন্দুরের যে ফ্লেভারটা হয় না, ওয়েল গ্রিল যেটা, সেই ফ্লেভারটা কিন্তু আসছে। আমার পার্সোনালি ঠান্ডা না হয়ে গেলে আমার মনে হয় এটা বেশ ভালোই খেতে। তোমাদের যদি দেখাই, এটা কিন্তু ময়েস্ট রয়েছে এখন অবধি ভেতর থেকে, এরকম রয়েছে ব্যাপারটা। ফ্লেভারফুল, বেশ ফ্লেভারফুল, ট্রাই করতেই পারো ডেফিনেটলি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. সো স্টার্টার খাওয়া দাওয়া কমপ্লিট করে মেইন কোর্স নিয়ে কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। এবং প্রথমে যে আইটেমটা আমরা ট্রাই করবো, দ্যাট ইজ আ নান রয়েছে। এখানে দেখো এরকম হাফ পোর্শন আমরা নিয়েছি। আর শুরুতে বলে রাখি, কোনো ব্রেড বা নানের উল্লেখ কিন্তু মেনু কার্ডে নেই, তাই তোমরা যদি ব্রেড আইটেম চাও তাহলে সেটা কিন্তু বলতে হবে, তোমরা বললে ওনারা সার্ভ করে দেবেন। আর এটা পেয়ার আপ করবার জন্য এখানে রয়েছে দেখো ডাল তড়কা রয়েছে। এই হচ্ছে টেক্সচার, ওটা অল্প করে এটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আরেকটা প্রিপারেশন রয়েছে, এটা হচ্ছে সবজি খাজানা, বা দেখতে অনেকটা মিক্স ভেজের মতন, প্রচুর ভেজিটেবলস রয়েছে এখানে। তো আমি অল্প একটু পোর্শন এটা তুলে নিয়েছি, তার কারণ এখনো কিন্তু বিরিয়ানি রয়েছে। আপাতত এই সুন্দর টেক্সচারের বাটার নানটা দিয়ে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ডাল তড়কা। তো এই হচ্ছে ব্যাপারটা, চলো ট্রাই করো। ঠিকঠাক খেতে, হালকা ডাইসড অনিয়ন, গার্লিক, এই সমস্ত কিছু রয়েছে, খারাপ না, ভালো খেতে, ভালো লাগছে দেখে। দ্যাট ইজ একটা মিক্স ভেজ রয়েছে, প্রচুর কিন্তু লঙ্কা দেওয়া ছিল, সেগুলোকে মোটামুটি সরিয়ে আমরা নিয়ে নিয়েছি। চলো ট্রাই করা যাক। এরকম হচ্ছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ, আশা করছি। চলো ট্রাই করো। এই মিক্স ভেজ যেটা দিয়েছে ওটা এক কথায় অসাধারণ খেতে, প্রচুর ভেজিটেবলস রয়েছে, পনির রয়েছে, তবে একদম মিক্স ফ্লেভার রয়েছে, হালকা একদম স্পাইস নেই বললেই চলে। তার সাথে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা সুইটনেস, মিক্স ফ্লেভার যেরকম বললাম। তার সাথে যেটা মাস্ট ট্রাই আমি বলবো, বিরিয়ানি তো ডেফিনেটলি এখানে ট্রাই করবে, তার সাথে নানটা কিন্তু অসাধারণ খেতে, জাস্ট ফাটাফাটি। চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে বিরিয়ানি নিয়ে। আচ্ছা, এবার মেইন কোর্সে তোমরা কিন্তু এখানে বিরিয়ানি তো ডেফিনেটলি পাবে, মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়াও এখানে কিন্তু তোমরা ভেজ পোলাও পেয়ে যাবে। তোমাদের একবার টেক্সচারটা দেখিয়ে দিই, এরকম রয়েছে লং গ্রেন রাইস রয়েছে, প্রচুর ভেজিটেবলস রয়েছে, তার সাথে কিন্তু পনির রয়েছে। কিন্তু যেহেতু আজকের মেইন কনসেন্ট্রেশন আমার বিরিয়ানি, তাই আমি আর পার্সোনালি এটা ট্রাই করছি না। তোমরা যারা ভেজ পোলাও ট্রাই করতে চাও ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, দেখতে বেশ টেম্পটিং। এই হচ্ছে প্রিপারেশনটা, অবশ্যই ট্রাই করতে পারো। ভেজিস প্রচুর দেওয়া রয়েছে, তার সাথে পনিরও পাবে হালকা হালকা। The storms we chase are leading us, and love is all we'll ever trust. যদিও আমি মাটন বিরিয়ানি বেশি প্রেফার করি, তবু তোমাদের দেখানোর জন্য একবার চিকেনটা দেখাচ্ছি। এরকম বড় সাইজের কিন্তু চিকেনের পিস তোমরা পাবে। যেহেতু আনলিমিটেড, তোমরা চাইলে যতগুলো খুশি পিস তোমরা নিতে পারো, চিকেন বা মাটন। আর এই হচ্ছে সফটনেস, খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ছেড়ে আসছে চিকেনটা, বেশ ভালো। তো চলো চিকেন তো দেখিয়ে দিলাম, এবার মাটন নিয়ে প্যাক করা যাক। ওকে, সো এই হচ্ছে মাটন বিরিয়ানি। এবার মাটনের পিসটা জাস্ট একবার দেখো, এই রকম তুলতুলে মাটন রয়েছে, জাস্ট এরকম দেখতে তো বেশ লোভনীয়। আর এই হচ্ছে একটা বড় সাইজের আলু কিন্তু সার্ভ করা হয়েছে। আর আলুর সফটনেস নিয়ে কোনো কথা হবে না, বস জাস্ট এইভাবে ধরলে এরকমভাবে খুলে যাচ্ছে। এই হচ্ছে ভেতরটা। আর রাইসের কোয়ালিটি যদি বলি, একদম লং গ্রেন রাইস রয়েছে, ঝরঝরে রাইস। বলে দেই তোমাদের, ওনারা কিন্তু যেহেতু এই পুরো বুফেটা অন টেবিল বুফে, তোমাদের বিরিয়ানি কিন্তু সার্ভ করা হবে এরকম একটা হাঁড়িতে, যেখানে এক পিস মাটন, একটা আলু আর রাইস রয়েছে। তবে আনলিমিটেড, তোমরা যতবার খুশি মাটন বা চিকেনের পিস ওনাদের বললেই ওনারা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো চলো একবার আলুটা দিয়ে প্রথমে বিরিয়ানিটা ট্রাই করবো। এই রয়েছে একদম নরম আলু, তোমাদের যেরকম দেখালাম, আর এই হচ্ছে রাইস। ট্রাই করি, তারপর মাটনটা ট্রাই করি। আশা করছি আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে গেছো, একেবারে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ফাটাফাটি খেতে। করিমসের বিরিয়ানি এমনিতেই একেবারে বলতেই পারো সিক্সার, তার সাথে আবার বুফেতে। একবার মাটনটা দেখায়, সুন্দর ফ্লেভারফুল রাইস, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর মাটন হচ্ছে একদম, এখানে মিট পোর্শনও রয়েছে, এখানে হালকা হালকা চর্বির পোর্শন রয়েছে। আর এই হচ্ছে মাটন, একেবারে যেটাকে বলে সুসেদ্ধ মাটন রয়েছে। তো চলো একবার হাতে করেই ট্রাই করছি, হালকা করে একটু মাটন নিয়ে। ও তার সাথে আরেকটা কথা বলি,
এই বুফেতে কিন্তু যেটা রয়েছে দ্যাট ইজ স্যালাডও রয়েছে। বিরিয়ানি খেতে গেলে যেটা মোটামুটি কম বেশি সকলেরই লাগে, সাইড ডিশ তো ডেফিনেটলি রয়েছে। এবার একটু স্যালাড নিয়ে তার সাথে একটু মাটনের পিস নিয়ে করে আলু আর একটু রাইস নিয়ে একবার ট্রাই করা যাক। চলো। রাইসটা যেটা রয়েছে একদম নরম, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এরকম। আলুর সফটনেস নিয়ে তো কোনো কথা হবে না, তার সাথে সুন্দর ফ্লেভারফুল রাইস, মাটনের ফ্লেভারটাও রাইসের মধ্যে রয়েছে, সব মিলিয়ে একেবারে এই বুফেটায় এই শেষ পাতে এসে বিরিয়ানিটা 5 আউট অফ 5 আমাকে দিতেই হচ্ছে, কারণ বিরিয়ানিটা একেবারে তুখর যাকে বলে। চলো বিরিয়ানিটা খাই। এর সাথে কিন্তু সাইড ডিশ রয়েছে, এখনো মাটন রয়েছে, চিকেন রয়েছে, সেটা নিয়ে ব্যাক করছি। ওকে, সো বিরিয়ানি খাওয়ার জন্য এখানে কিন্তু স্যালাড ছাড়াও তোমরা যেটা পাবে, রায়তা পাবে। এরকম দেখো একটা সেমি থিক কনসিস্টেন্সি এরকম রায়তা রয়েছে, আর ভেতরে কিন্তু প্রচুর ভেজিটেবলস যেরকম যেটা থাকে আর কি, শসা দেওয়া রয়েছে, অনিয়ন রয়েছে, ক্যারেট রয়েছে, ধনেপাতা রয়েছে, আর এই হচ্ছে এর কনসিস্টেন্সি। এরকম তোমরা কিন্তু রায়তাও এর সাথে পেয়ে যাবে। এই হচ্ছে চিকেনের প্রিপারেশনটা। চিকেনে রয়েছে আকবরি মুর্গ মশালা, এইরকম হচ্ছে চিকেনের পিস রয়েছে, এরকম ভাবে পিস করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে গ্রেভির টেক্সচার রয়েছে এরকম বেশ ঠিক, কিন্তু একদম কষিয়ে রান্না করা যেটাকে বলে, এবং বেশ অয়েলি দেখতেই পাচ্ছ। তো আমি জাস্ট একটুখানি গ্রেভি তোমাদের জন্য টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু তুলে নিচ্ছি। একেবারে ভীষণই রিচ। আর তার সাথে যেটা রয়েছে এখানে মাটনের একটা প্রিপারেশন রয়েছে, মাটন কড়াই বা কড়াই মাটন বা এই ধরনের একটা প্রিপারেশন রয়েছে, সেটাও কিন্তু একেবারে খুবই রিচ। ইন্ডিয়ান মোগলাই আইটেম একটু তো রিচ হবে, সেটাই স্বাভাবিক। এইরকম অয়েলি রয়েছে। যাই হোক, মাটন রয়েছে এরকম বেশ বড় বড় সাইজের মাটন রয়েছে, দেখতে পাচ্ছ এইরকম পিসেস রয়েছে। তো আমি মোটামুটি ছোট পিস তো কোনোটাই চোখে পড়ছে না, একটা মোটামুটি একটা পিস তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলে নিচ্ছি। আর এই মাটনের গ্রেভিটাই কিন্তু তোমাদের যদি একবার দেখাই, দেখো বেশ এখানে কিন্তু রসুনের কোয়া দেখতে পাচ্ছি, বেশ ভালো পরিমাণে রসুনের এরকম ডাইসড রসুন রয়েছে। যাই হোক, এবার একটু চিকেনের গ্রেভিটা দিয়ে আমি বিরিয়ানিটা একটু হালকা করে ট্রাই করব। আমি চিকেনের আইটেমটা শুধু গ্রেভিটাই ট্রাই করছি তোমাদের জন্য। আতরের একটা সাটল স্মেল তোমরা পাবে বা আরোমা তোমরা পাবে, আতরের যেরকম হয়, তার সাথে গ্রেভিটা কিন্তু একদম কাজু বাদাম পেস্ট এই সমস্ত কিছু দিয়ে তৈরি, যেরকম হয়ে থাকে রিচ গ্রেভি। তো আমি তো ওটা ট্রাই করছি না, মাটনটা একবার তোমাদের দেখাই। মাটনটা ধরার সাথে সাথেই দেখো এই লেভেলের কিন্তু একদম সফট, ভীষণই নরম, মানে বোঝাই যাচ্ছে যে খুব ভালো কোয়ালিটির মাটন কিন্তু ওনারা ইউজ করছেন। একদম সফট এই রয়েছে মাটন। একটু মাটনটা আমি তোমাদের জন্য ট্রাই করছি, চলো। মাটনের গ্রেভিটার মধ্যে পেঁয়াজ রসুন তো ডেফিনেটলি রয়েছে, টমেটো পেস্ট রয়েছে, তার সাথে ধনেপাতার একটা খুব সুন্দর ফ্লেভার তোমরা পাবে, খেতে বেশ ভালো। তবে বুঝতে পারছো তো, এত সব জায়গায় খাওয়া দাওয়া করে বেড়াচ্ছি, তার সাথে এরকম রিচ খাবার, সেই জন্য অ্যাভয়েড করে অল্প অল্পই খেয়েছি। তার সাথে বিরিয়ানি একেবারে জম্পেশ করেছে, খাওয়া দাওয়া হয়েছে, পেট তো ফুল হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের কমপ্লিট, এখন ডেজার্ট নিয়ে তোমাদের সামনে ব্যাক করছি। তো একেবারে শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য চলে এসেছে আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে শাহি টুকরা। আর এইরকম হচ্ছে টেক্সচারটা, বেশ ইয়েলো ইয়েলো কালার রয়েছে, মোস্ট প্রবাবলি এটা কেসারের জন্য। এখানে রয়েছে আমান রয়েছে দেখো, আর এটা কিন্তু আনলিমিটেড, একমাত্র মকটেল ছাড়া বাকি সমস্ত আইটেম আনলিমিটেড রয়েছে। তো চলো একটু ট্রাই করা যাক, এই হচ্ছে ব্যাপারটা। চলো, শাহি টুকরাটা কিন্তু বেশ ভালো খেতে, ভেতরেও প্রচুর পরিমাণে নাটস বা আমন্ড এসব দেওয়া রয়েছে, যার জন্য মুখে পড়লে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল দিচ্ছে। কেসারের একটা স্ট্রং ফ্লেভার কিন্তু রয়েছে, এবং ঠিকঠাক মানে একেবারে ব্যালেন্স রয়েছে সুইটনেসের, ওভার পাওয়ারিং নয় সুইটনেসটা কখনোই। খেতে আমার বেশ ভালোই লেগেছে। আর এটাও যেহেতু তোমরা আনলিমিটেড টাইমস পেয়ে যাবে, তাই যারা ডেজার্ট লাভার আছো তারা খেতেই পারো নিজেদের যত ইচ্ছে তত। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, একেবারে বাইরে বেরিয়ে অনেস্ট রিভিউ। সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর বাইরে বেরিয়ে পড়েছি, এবার অনেস্ট রিভিউ দেওয়ার পালা। তার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই অ্যাবাউট দ্য বুফে। সেটা হচ্ছে বুফেটা কিন্তু উইকেন্ড বুফে, মানে অনলি স্যাটারডে আর সানডে তোমরা এই বিরিয়ানি বুফে যেটা রয়েছে করিমসের, সেটা তোমরা অ্যাভেল করতে পারো। আর গোল পার্কের ব্রাঞ্চে চলছে এই অফার। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। প্রত্যেকটা আইটেম ফ্রম স্টার্টার টু ডেজার্ট আমার অসাধারণ লেগেছে, এক কথায় বলতে গেলে। আইটেমগুলো ছিল প্রত্যেকটা টেস্টফুল, ফ্লেভারফুল,
খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, তবে হ্যাঁ 950 টাকা প্লাস জিএসটি হচ্ছে এই বুফেটের প্রাইস, সেদিক থেকে অনেকটাই কিন্তু বেশি। আমরা নর্মালি যেরকম পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি বুফেগুলো খোঁজ করে থাকি বা তোমাদের সাথে শেয়ার করি সেই তুলনায় এবার অনেক ক্ষেত্রেই হয় যে আমরা কম রেঞ্জের বুফেতে খাবারের কোয়ালিটি অতটা ভালো হয় না, সেখানে গিয়েও আমরা বলি যে পয়সা একটু বেশি নাও কিন্তু খাবারের কোয়ালিটিটা যেন ভালো হয়। সেদিক থেকে দেখতে গেলে করিমসে যে বুফেটা ওনারা প্রোভাইড করছেন সত্যি সত্যি কিন্তু একেবারে টপ নচ। তো খাবারের কোয়ালিটি আর প্রাইস যদি দুটোকে তুলনা করি তাহলে ডেফিনেটলি আমি বলবো 950 যারা ভালো খেতে পারো, কোয়ান্টিটি ফুড খেতে পারো, তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই নয়। আর অবশ্যই এখানে এসে বেশি বেশি করে মাটন খাও, বিরিয়ানিতে রাইসটা একটু কম খাও, তবে সত্যি কথা বলতে রাইসটা এতটাই ফ্লেভারফুল অটোমেটিক্যালি তোমরা খেয়েই নেবে আমি জানি। তো যাই হোক ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু ওখানে একটা লাইক বাটন আছে যেটা প্রেস করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিও যদি ভালো না লাগে তারও অপশন কিন্তু তোমাদের জন্য রয়েছে, ডিসলাইক বাটনও তোমরা প্রেস করতে পারো। চলো ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ ফাইন, টেক কেয়ার, টাটা।